আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি এখন দেশি মুরগির সাদা রেজালা রান্না করব, আর এই রেজালাটা খেতে খুবই মজা লাগে। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলো, যেহেতু আমি সাদা রেজালা করব এর জন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলাম। সাথে দিয়ে দিলাম লবণ। এখন পেঁয়াজগুলা ভাজা নিব। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা হালকা ভাজা দিয়ে দিব অন্যান্য মশলা। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে নাইড়া চেড়া দিয়ে দিব চীনাবাদাম বাটা। আমি চীনাবাদাম বাটা 4 চামচে ভৈরা 2 চামচ দিয়ে দিলাম। এখন চুলার জালটা কমায়া 15 মিনিট মশলাটা কষাই নিব। আমি 15 মিনিট মশলাটা কষাই নিছি, উপরে তেল ভাইসে গেছে। এখন আরও কিছুটা মশলা দিয়ে দিব। এখানে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, গোলমরিচের গুঁড়া একসাথে দিয়ে দিলাম, 1.5 চা চামচ দিয়ে দিলাম। এখন আরও 2-3 মিনিট মশলাটা কষাই নিব। আরও 2-3 মিনিট কষানো হয়ে গেছে মশলাটা। এখন দিয়ে দিব মাংসগুলা। দেশি মুরগির মাংস দিয়ে দিলাম। ভালো করে নাইড়া চেড়া মশলাটা মিশাই দিব। দিয়ে দিব ডাকনা। ডাকনা দিয়ে যে পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় কষাই নিব। ডাকনা দিয়ে কষানোর পরে অনেকটাই পানি বের হয়েছে মাংসের ভিতরে। এখন আবার দিয়ে দিব ডাকনা। আমি আধা ঘন্টা মাংসটা কষাই নিছি, এখন আর কষাবো না, দিয়ে দিব পানি। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, যেহেতু আমি মাংসটা আধা ঘন্টা কষাই নিছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অল্প পানি দিলাম। দিয়ে দিব ডাকনা। ডাকনা দিয়ে আমি আরও 20 মিনিট রান্না করে নিচ্ছি। এই দেখুন, রেজালাটা একেবারে রেডি। এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে নামাই নিব মাংসটা। এই তো আমার দেশি মুরগির সাদা রেজালা রেডি। কারা কারা দেশি মুরগির সাদা রেজালা পছন্দ করেন? আমারটা তো অনেক ভালো লাগে পোলাও দিয়ে খেতে। কার কাছে ভালো লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।